আসসালামু আলাইকুম। চাঁদনী নূর লামিয়া পরীর গল্পটি তৃতীয় পাঠ পড়ছি। কত দুদিন ধরে জোহরার আচরণের রামিসার কেমন ভয় ভয় করছে। এ যেমন গতকাল দুপুরে রামিসা গোসল সেরে ভিজে কাপড়গুলো ছাদে শুকাতে দিতে গিয়ে দেখে জোহরা ছাদের রেলিংয়ের উপরে দিয়ে হাঁটছে, আর তা দেখে রামিসা ভয়ে আটকে ওঠে। ভাবি বলে ডাক দিলে জোহরার চোখে পলকে রেলিংয়ে থেকে নেমে ঠিক ওর সামনে এসে দাঁড়ায়। রামিসা তখন জোহরার চোখের দিকে তাকাতে আরো বেশি ভয় পেয়ে যায়। জোহরার চোখ জোড়া ভোরের কুসুমের ন্যায় রং পাল্টাচ্ছিল। ভাবি, তোমার চোখ? রামিসা আতঙ্কিত গলার স্বরে জোহরা না বোঝার ভান করে জিজ্ঞাসা করে। আমার চোখে আবার কি হলো রামিসা? রামিসা, ভাবি তুমি আমাকে এই নামে ডাকছো কেন হঠাৎ? রামিসা প্রশ্নে সন্দেহ ঝরে পড়ে। জোহরা সেটা বুঝতে পেরে তৎক্ষণিক প্রশংসা পাল্টানোর চেষ্টা করে বলে, আহা রামিসা, এই ভর দুপুরে ছাদে দাঁড়িয়ে ভিজে কাপড়গুলো কি হাতের মধ্যে শুকিয়ে ফেলার ইচ্ছা তোমার? রামিসা জোহরার কথায় জবাব না দিয়ে জিজ্ঞাসুক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা ওকে তাড়া দিয়ে বলে, দুপুরবেলায় রোদের তাপ চামড়ার জন্য খুব ক্ষতিকর। তারপর ওর দিকে এক হাত বাড়িয়ে দিয়ে ফের বলে, কাপড়গুলো আমাকে দাও, আমি শুকাতে দিই। এই বলে জোহরা রামিসার কাছ থেকে কাপড়গুলো নিতে গেলে ও বলে, তুমি হঠাৎ আমার নাম ধরে ডাকলে কেন ভাবি? তুমি তো কখনো আমার নাম ধরে ডাকো না। এবার যেন জোহরা কিছু ঘাবড়ে যায়। বলে, আগে ডাকিনি বলে যে পরে আর ডাকবো না সেটা তো কখনো বলিনি। আমি এখন থেকে তোমাকে নাম ধরেই ডাকবো। এই বলে মিষ্টি হেসে রামিসার মন ভোলানোর চেষ্টা করে। কিন্তু এতে রামিসার মনের সন্দেহ দূর হয় না, বরং ওর মনে সেটা নিয়ে খচখচ শুরু হয়। এরপর দুজনে মিলে ভিজে কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে চলে আসে। বিকেলে মনির সাহেব আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরে এসে তার স্বভাব প্রসিদ্ধ জোহরাকে ডেকে চা দিতে বলেন। জোহরা খুশির মনে চা বানাতেও গেলেও বিপত্তি বাদে চুলার আগুন জ্বালানো নিয়ে। ও কিছুতেই আগুনের সামনে যেতে পারছে না। চুলা সব ঘুরিয়ে ধরতেই হুট করে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে জোহরা ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। ওর কপালে বেয়ে ঘাম ঝরতে শুরু করে। এইভাবে কয়েকবার চুলার কাছে গিয়ে আবার পরক্ষণে পিছিয়ে যেতে থাকে। জোহরা যখন আগুন থেকে ভীত সন্তুষ্ট হয়ে দ্বিতীয়ত ভঙ্গিতে রান্নাঘরে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল, তখনই রামিসা গিয়ে সেখানে উপস্থিত হয়। জোহরার ভয়ানত মুখ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? জোহরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আস্তে করে বলে, আগুন। বুঝলাম না ভাবি। আগুন আমি খুব পাই। তুমি আগুনে ভয় পাও? কি বলছো যে তুমি দিনের প্রায় বেশিরভাগই সময় রান্নাঘরে চুলার আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করে কাটিয়ে দাও, সেই তুমি বলছো কিনা আগুনকে ভয় পাও? রামিসা খোঁচাতে জোহরা রাগী চোখে ওর দিকে তাকিয়ে খেঁকিয়ে ওঠে, তোমার জবানকে শীতল করো রামিসা, নইলে আমি কিন্তু এর পরিধি ছোট করে দেব। ওর কথায় রামিসার হতভাগ হয়ে যায়। তুমি রাগ করছো কেন ভাবি? তোমার কি হয়েছে? তুমি তো আমার সাথে কখনোই এমন ভাষায় কথা বলো না। কথায় কথায় এত প্রশ্ন করো না তুমি। বাবা চা খেতে চেয়েছে, তাকে চা বানিয়ে দাও। ওকে ধমকের কথাগুলি বলে জোহরা রান্নাঘর থেকে চলে গেল। রামিসা চুলার চায়ে পানি বসিয়ে মনে মনে ভাবতে থাকে, জোহরা এমন অদ্ভুত আচরণ কেন করছে? ওর এমন হুট করে রেগে যাওয়া কারণও বা কি? আর তো মনির সাহেবকেও কখনো বাবা বলে ডাকে না, আব্বা বলে ডাকে। তবে আজ বাবা বলল কেন? জোহরাকে নিয়ে রামিসার মনে সন্দেহর মাত্রা বাড়তেই থাকে। ওর সন্দেহকে জোহরা নিজের অজান্তে প্রশ্রয় দিতে থাকে। একের পর এক এমন সব কাজ করতে থাকে যা দেখে রামিসা ওর প্রতি সন্দেহ আরও দ্বিগুণ হতে থাকে।
দুদিন আগে রামিসা ফজরের নামাজ পড়ে জোহরার সাথে কথা বলতে ওর রুমে গিয়ে দেখে জোহরা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে। ওকে এমন আগোছালো ভাবে ঘুমাতে দেখে রামিসা কিছুটা সংকোচ বোধ হয়। তারপর জোহরাকে নামাজ পড়ার জন্য ডাকতে থাকে। গত কয়েক মাস জোহরাকে নামাজের জন্য ঘুম থেকে ডেকে তুলতে হয়নি, বরং 3 দিন ও নিজের প্রতিদিন নামাজ পড়ার জন্য রামিসাকে ঘুম থেকে জাগিয়ে দিত। বার কয়েক ডাকার পরেও জোহরা ঘুম না ভাঙলে রামিসা ওকে ডেকে তোলার উদ্দেশ্য শরীরে হাত দিয়ে স্পর্শ করতে চমকে ওঠে। জোহরার শরীর তখন প্রচণ্ড গরম ছিল। ওর শরীরে গরমে রামিসার হাত যেন ঝলসে যাচ্ছিল। বেচারি ভয় পেয়ে হাত সরিয়ে নিতেই জোহরার চোখ মিলে তাকায়। ওর তাকানো দেখে রামিসা ভয়ে আঁচকে ওঠে, কারণ জোহরার চোখে মণি দুটো গাঢ় সবুজ রঙের ছিল। ভাবি! রামিসাকে ভয়াত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জোহরা সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলে। তারপর পরক্ষণে আবার চোখ মেলে তাকায়। এরপর রামিসা বিস্মিত হয়ে লক্ষ্য করে জোহরার চোখের মণি সম্পূর্ণ কালো রঙের, কিন্তু একটু আগে তো ওর চোখের মণি দুটোর রং সবুজ ছিল। তবে হঠাৎ করে বদলে গেল কিভাবে? ও হয়তো ভুল দেখেছে ভেবে এই বিষয়ে আর চিন্তা না করে জোহরাকে নামাজ পড়তে বলে চলে যাওয়ার জন্য সামনে এগোতেই থমকে দাঁড়িয়ে যায়। তারপর আবার জোহরার কাছে গিয়ে এক হাত ওর মাথাটা বালিশ থেকে তুলতে ভয়ে চিৎকার দিয়ে ওঠে, ভাবি! বালিশে তো রক্ত! বালিশের রক্ত কোথা থেকে আসলো? প্রশ্ন করার মাঝে রামিসা অনুভব করে জোহরার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর সেই রক্ত ওর হাতে আঙুল দিয়ে চুইয়ে পড়ছে। এসব দেখেও যখন ভয়ের শেষ প্রান্তে গিয়ে পৌঁছায়, তখনই জোহরা ওকে অবাক করে দিয়ে হুট করে বিছানা থেকে নেমে যায়। তারপর ওর কপালে হাত রেখে বিড়বিড় করে কি যেন পড়তে রামিসা বেহুঁশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর সকালবেলায় জ্ঞান ফিরতে জোহরার সামনে দেখে চমকে ওঠেও। এত বেলা করে ঘুমালে চলবে? কয়েকদিন পর যে তোমার পরীক্ষা, সে খেয়াল আছে? জোহরা হাসি মুখটা দেখে ভয়ে রামিসা গা শিউরে ওঠে। ওর কেন যেন মনে হয় এই হাসির আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, তবে সেটা কি বুঝতে পারছে না। রামিসাকে ওর দিকে তাকিয়ে চিন্তার ডুবে থাকতে দেখে মুচকি হাসে জোহরা। মেয়েটা যে ভোরের ব্যাপারটা সবটা চলে গেছে সেটাও ঘুম জড়ানো শান্ত চোখ দুটি দেখে বোঝা যাচ্ছে। রাত 9টা বাজে। রামিসা পড়ার টেবিলে বসে বইয়ের দিকে তাকিয়ে এক মনে ভেবে চলেছে সেদিনের দুপুর ছাদের দৃশ্য হঠাৎ করে তার চোখের সামনে ভেসে ওঠে। তারপর আবার জোহরার আগুন দেখে ভয় পাওয়ার কথাও মনে পড়ে ওর। নাও, কিছু একটা তো অবশ্যই আছে, নইলে ভাবি তার স্বভাবের বিপরীত আচরণ করছে কেন? আমাকে সব কিছু জানতে হবে। রামিসা জোহরার সাথে কথা বলার উদ্দেশ্য ভাবির রুমের দিকে এগিয়ে যায়। রুমের সামনে গিয়ে দেখে দরজা হালকা করে ভেজানো। ওমর তো বাড়িতে নেই, তাই নক করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ভিতরে ঢুকতেই দুজন জোহরাকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। কিন্তু দুই জোহরা কেউ রামিসাকে দেখতে পায়নি। ওরা নিজের মধ্যে তর্ক বিতর্কই ব্যস্ত। কিছু একটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। বাক বিতর্কতার এক পর্যায়ে হঠাৎ একজন জোহরার অপর জোহরার গালে জোরে চড় মারতে রামিসা চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে তারা দুজনে ওর দিকে তাকায়। চোখের সামনে দুজন জোহরাকে দেখে রামিসা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভয়ে ওর সমস্ত দেহ বরফের মতো জমে যায়। পা দুটো এত ভারী মনে হয় যে সেখানে থেকে এক পা ও নড়তে পারে না। কিছুক্ষণ পর একজন জোহরা রামিসার দিকে এগিয়ে আসে। রামিসা লক্ষ্য করে পিছনে দাঁড়ানো জোহরা দেখতে হুবহু ওর ভাবির মতো, কিন্তু অপরজন জোহরার মতো মুখশ্রী হলেও তার শরীরের গঠন ভিন্ন। তার মাথায় লম্বা চুল মেজোতে গড়াচ্ছে, আর উচ্চতা ও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সবচেয়ে ভয়াবহ যে দিকটা তা হলো অপর জোহরা চোখ দুটো সোনালি রঙের। রামিসা এই ভাবনাতে
এতটাই ডুবে গিয়েছিল যে ও লক্ষ্য করেনি জোহরার মতো দেখতে সেই ভিন্ন দেহের জোহরা ওর ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। সে তার সোনালি চোখ দুটো দিয়ে ওর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে রামিসাকে অবাক করে দিয়ে খপ করে ওর একটা হাত ধরে ফেলে সে। তারপর ঘাড় ফিরিয়ে পিছনে অন্য জোহরার দিকে তাকিয়ে বলে, তুমি আমার কথায় রাজি হবে না তো জোহরা? ঠিক আছে, তবে এখন যেটা ঘটবে সেটার জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী হবে। কথাগুলো বলেই প্রচণ্ড শক্তিতে রামিসার হাতটা মুচকে ধরে সে। রামিসা তীব্র ব্যথায় খুব জোরে চিৎকার দিয়ে ওঠে এবং সাথে সাথে ওর হাতটা কনুই থেকে চামড়া সহ সামান্য ঝুলে পড়ে। আর তা দেখে আতঙ্কিত হয়ে তীব্র ব্যথায় সহ্য করতে না পেরে রামিসা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তখনই পিছন থেকে ওপর জোহরা নন্দিনী বলে ডেকে রামিসার কাছে ছুটে আসে। প্রথমবার তোমাকে মেরেছিলাম কারণ তুমি পরহেজগার হয়ে যাচ্ছিলে, যার কারণে তোমাকে তোমার মাধ্যম করে আমার ইচ্ছা পূরণের বাধাগ্রস্ত হচ্ছিলাম আমি। যে তুমি কখনো তাহাজ্জুদের নামাজ আদায় করতে না, সে তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় পাশাপাশি অন্য অন্য সকল মাসনুন আমলগুলো পালন করা সহ তাহাজ্জুদও পড়তে শুরু করেছিলে। আর তাই তোমার আশেপাশে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল আর আমি বাধার সম্মুখীন হচ্ছিলাম, এবং সেই ধারা অব্যাহত থাকলে আমাকে বাধ্য হয়ে তোমার দ্বারা ওমরকে পাওয়া স্বপ্ন ভুলে তোমাদেরকে ছেড়ে চলে যেতে হতো। আর সেই জন্যই তোমার প্রতি আমার ভীষণ রাগ হয়। তাই সেদিন সুযোগ পেয়ে তোমাকে মেরেছিলাম রামিসা। না, আসলে হয়তো তোমাকে সেদিন আমি একেবারে মেরে ফেলতাম। প্রচণ্ড রাগ উঠেছিল আমার তখন, যার সর্বটা আমি তোমাকে জানে মেরে ফেলে ওসুল করতাম। এমনিতেই ওমর একজন পরেজগার ছেলে বলে আমি কখনো তার ধারের কাছে ঘেঁষতে পারি না। তাকে দূর থেকে দেখে আমার সন্তুষ্ট থাকতে হয়। তার উপর তুমিও তার পথে চলতে শুরু করেছো। ওমর একই পরেজগারি হওয়ায় কি আমার জন্য কম কষ্টের ছিল যে সে তোমাকেও পরেজগার বানানোর ব্যবস্থা করেছে? এই বাড়ির প্রতিটি মানুষ পরেজগার এবং আল্লাহর ভীরু মুমিন মুসলিম, আর তাই আমি এদের কারো শরীরের আসর করে ওমরের কাছে যেতে পারিনি। এতগুলো বছরের মধ্যে একবার জন্যও তাকে ছুঁয়ে দেখতে পারিনি। অথচ তুমি হুট করে কোথা থেকে এসে ওমরের প্রতি অধিকার জড়িয়ে বসলে। তোমাকে ওমরের পাশে দেখে যে আমার কত রাগ হয় সেটা তুমি বুঝবে না। আগে ওমর সব সময় একাই রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো আর আমি তাকে তৃপ্তি নিয়ে দেখতাম, কিন্তু তুমি আসার পর সে তোমাকেও ধীরে ধীরে রাতের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে লাগলো। এরপর তোমার দুজন যখন একসাথে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলে, তখন রাগে আমার ইচ্ছা করতো তোমাকে একবারে প্রাণে মেরে ফেলি, কিন্তু আমি তো না করে উল্টো নিজের রাগকে পুষে রেখেছি। এখন পর্যন্ত আমি তোমাকে মেরে ফেলার চিন্তা করিনি, কারণ তুমি তো একমাত্র ব্যক্তি যার মাধ্যমে আমি ওমরের কাছে যেতে পারবো। তোমার শরীরে আসর করে তো আমি এই বাড়িতে প্রবেশ করতে পেরেছি, নয়তো যে ঘরে নামাজিরা বসত করে সেই ঘরে জিন কিংবা শয়তান প্রবেশ করতে পারে না। তুমি নিজের ইবাদতের প্রতি উদাসীন হওয়াতে তো আমি তোমাদের বিয়ের পর তোমাদের সাথে এই বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয়েছি। আমি কিন্তু কখনো তোমার উপর আমার রাগ ঝাড়তে চাইনি, আর তাই শুরুতেই তোমার সাথে হাসি মুখে এবং নরম সুরে কথা বলেছি। কিন্তু তুমি আমার সেই নরম ব্যবহারকে কাজে লাগিয়ে নাদিমের সাথে মিলে আমাকে ওমরের কাছ থেকে দূরে সরানোর চক্রান্ত করেছিলে। তোমার দুঃসাহস দেখে আমি চরমভাবে বিস্মিত হয়েছিলাম, আর তোমার যে চক্রান্তর ফল স্বরূপই তুমি এখন পুরোপুরিভাবে আমার কাছে জিম্মি।
আমি এখন যেভাবে চাই তোমার শরীরে নিজের প্রয়োজন কাজে লাগাতে পারি। তোমার করা সেই চক্রান্ত আজ তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আফসোস রামিসা, তোমার মতো একই পরিণত শিকার মেয়েটি বয়সে ছোট কিন্তু খুব চালাক। ওর আর তোমার মধ্যে কিন্তু দারুণ মিল আছে। এই যেমন তুমি পরিকল্পনা করে আমার সাথে দেখা করতে গিয়েছিলে, তেমনি রামিসাও অতি চালাকি আতিশয্য পরিকল্পনা করে আমার সত্য জানার চেষ্টা চালিয়েছিল। যে কোনো কারণবশত ওর আমাকে সন্দেহ হয়, আর সেই সন্দেহ থেকেই আমার মুখ থেকে কথা বের করার জন্য আমাকে দিবাগস্ত করতে বলে। তুমি না কি কখনো ওর নাম ধরে ডাকো না? মানে বুঝতে পারছি তো ও আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, আর তাই আমিও ওর সন্দেহর আশকারা দিতে থাকি। ওর সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে ওর সামনে আগুনকে ভয় পাওয়ার ছলনা করি। ও তো আর আমার শক্তি সম্পর্কে অবগত নয়। আমি জাদোয়া। আগুনকেও ভয় পেলে কি? তুমি যখন রান্নাঘরে বিপদে পড়েছিলে তখন আগুনের কাছে গিয়ে তোমার হাত ধরে টেনে আনতে পারতাম। আর সেই দিন তুমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে তোমার হাতের মেহেদি দেখছিলে তখন কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি আগুনের পরোয়া করি না। আগুনকে ভয় করার মতো এমন আর অনেক দুর্বলতা আমি জয় করেছি। যতদিন না আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে ততদিন আমি এই বাড়িতে ছেড়ে কোথাও যাচ্ছি না। যাদওয়ার হুঙ্কার ছেড়ে বলা কথাগুলো জোহরার কান দিয়ে প্রবেশ করে মস্তকে গিয়ে আঘাত করছে। এই চতুর পরী আসলে উদ্দেশ্যটা কি সেটা কিছুতেই বুঝতে পারছে না। সে কি আসলে ওমরকে চায়, নাকি ওমরের ঢাল করে তার অন্য কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে? বিছানায় শুয়ে মনে মনে কথাগুলো ভাবছে জোহরা। ওর ঠিক সামনে জাদোয়া হওয়ার আসনে পেতে বসে আছে, শুকনো একটা হাড় চিবিয়ে খাচ্ছে, আর কিছুক্ষণ পরেই হিংস্র দৃষ্টিতে জোহরার দিকে তাকাচ্ছে। তাকে আয়েশ করে তৃপ্তি নিয়ে হাড় চিবোতে দেখে ওর গা ঘিন ঘিন করছে। এই পুরনো আর শুকনো হাড়টাতে এমন কি আছে যে জাদোয়া এত মজা করে খাচ্ছে? জওহরা একটু পর পর আর চোখে জাদোয়াকে দেখছে। ও সারাক্ষণ শুয়েই থাকে। জাদোয়া যতক্ষণ ওর শরীরের আসর করে থাকে ততক্ষণ ওর প্রচুর কষ্ট হয়। শরীরে খুব ভারী ও গরম লাগে। গরমের দরাদর করে ঘামতে থাকে। শ্বাস নিতে কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে। জাদোয়া ওর শরীর থেকে বেরিয়ে গেলে ওর খুব অসুস্থ হয়ে পড়ে। দুর্বলতার জন্য সোজা হয়ে উঠে দাঁড়াতেও পারে না, আর তার বাধ্য হয়ে ওকে শুয়ে থাকতে হয়। হঠাৎ করে জোহরার ভাবনাতে একটা কথা আসে। ও গভীর দৃষ্টিতে জাদোয়ার দিকে তাকায়। সে তখনও এক মনে হাড় চিবোতে ব্যস্ত। জাদোয়া ওর সাথে আছে আজ 3 দিন ধরে রয়েছে। এই 3 দিনে একদিনের জন্যেও তাকে হাড় বা ফলমূলক ছাড়া অন্য কিছু খেতে দেখেনি জোহরা। তবে কথা বলার এক পর্যায়ে জাদোয়া ওকে বলেছিল বড় বড় মাছ, মাংস আর মিষ্টি তার প্রধান প্রিয় খাবার, এবং ডিমওয়ালা মাছ আর গরুর কাঁচা দুধ ও সে খেতে ভালোবাসে। ফ্রিজে যত মাছ মাংস ছিল সব জোহরাকে দিয়ে রান্না করিয়ে খেয়ে ফেলেছে জাদোয়া। তারপর মনির সাহেবকে দিয়ে বাজার থেকে বিশাল সাইজের বড় বড় কয়েকটি রুই মাছ আর আস্ত খাসির পুরো 2টো রানের মাংস কিনিয়ে আনিয়েছে। জাদোয়া যখন লোভী সুরে মনির সাহেবকে বাজারের কথা বলেছিল তখন তিনি বেশ অবাক হয়েছিল। যেই মেয়ে কখনো তার সাথে ভালো করে কথা বলে না সেই মেয়ে চক্ষু লজ্জা ভুলে তাকে অনেক টাকার বাজার করে এনে দিতে আবদার করছে, তাই আবার শুধুমাত্র বড় মাছ আর মাংস। কিছুটা অবাক হলেও তিনি কিছু না বলে সব কিছু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন, কিন্তু সেগুলো আর রান্না করতে পারেনি জোহরা। তার আগেই তা জাদোয়া রামিসাকে হাত মুচকে ভেঙে দিয়েছে। রামিসার কথা মনে হতেই একরাশ কষ্ট এসে ঘিরে ধরে ওকে। কষ্টে ওর বুকের ফেটে যেতে চাইছে। ইস, মেয়েটা ওর জন্য ভাবতে গিয়ে এত বড় বিপদে পড়েছে।
জাদোয়া যদি সেদিন জোহরাকে না মারত তবে পাত্রপক্ষ বাড়িতে রামিসাকে দেখতে আসতো। দুই পক্ষের পছন্দ হলে হয়তো সেদিনে বিয়ে দিন তারিখ পাকা হয়ে যেত। খুব আফসোস হতে থাকে জোহরার। এই বাজি পরীর জন্য আজ মেয়েটা এত কষ্টের মধ্যে আছে। ওর হাত যদি গুরুতর ভাবে ভেঙে গিয়ে থাকে এবং সহজে আর ভালো না হয় তবে তো মেয়েটার বিয়ে হওয়া নিয়ে আশঙ্কার পড়ে যাবে সবাই। ওমর যদি জানতে পারে তার জন্য রামিসার আজ এই দুর্ভাগ্য শিকার হয়েছে তবে খুব কষ্ট পাবে সে। এই জালিম পরী ওদের পুরো পরিবারটা পিছনে লেগেছে। এতদিন শুধু জোহরাকে তার আক্রোশের অনলে পুড়তে হয়েছে। আজ রামিসা সেই একই কষ্টের শিকার। জোহরা আতঙ্কিত হয়ে পড়েছে। এই ভেবে জাদোয়ার রেগে গিয়ে মনির সাহেব আর ইয়াসিনের কোনো ক্ষতি না করে বসে, না হলে তার সাথে কথা বলে এই বিষয়ে নিশ্চিন্ত হতে হবে ওকে। রামিসাকে মনির সাহেব আর ইয়াসিন হাসপাতালে নিয়ে গিয়েছেন। পুরো বাড়িতে এখন জোহরা একা আছে, তবে একা ও জাদোয়া ওর সাথে আছে। মেয়ের হাতের অবস্থা দেখে তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে চিন্তায় ওর অবশ্য কিভাবে হলো সেটাও জোহরাকে জিজ্ঞাসা করার সুযোগ পায়নি মনির সাহেব। সন্ধ্যা হওয়ায় তিনি আর ইয়াসিন তখন বাড়িতে ছিলেন। হঠাৎ জোহরা চিৎকার শুনতে পেয়ে দুজনে সেখানে ছুটে গিয়ে দেখেন রামিসা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে আছে আর ওর বাম হাত উল্টো হয়ে গেছে। জোহরা রামিসার মাথায় ওর কোলের মধ্যে নিয়ে নন্দিনী বলে ডেকে ডেকে কাঁদছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তার বাপ ছেলে দুজনেই ভয় পেয়ে যায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে দুজনে মিলে রামিসাকে নিয়ে দ্রুত হাসপাতালে দিকে ছুটে তারা চলে যাওয়ার পর জোহরা মেঝেতে বসে কাঁদতে থাকে। কান্নার চোটে ওর মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। সেদিন জাদোয়া আছড়ে মেরে জোহরার মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপর সে ওকে জিনেদের নিয়ত মতো কিছু ওষুধ খাওয়ালে হঠাৎ করে জোহরার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। তার উপরে ওর শরীরও খুব দুর্বল। সব মিলিয়ে ওর অবস্থা প্রায় কাহিল হয়ে পড়েছে। মাথার যন্ত্রণা এবং শরীরের শক্তি না পাওয়ায় জোহরা মেঝেতে বসে কাঁদছিল। কিছু সময় পর জাদোয়া ওকে হাওয়ার ভাসিয়ে বিছানায় এনে শুইয়ে দেয়। সেই থেকে জোহরা চুপ করে শুয়ে থেকে মনে মনে নানা কিছু ভেবে চলেছে। আর জাদোয়া ওর সামনে বসে খাওয়ার ব্যস্ত হয়ে পড়েছে। এক দৃষ্টিতে জাদোয়ার মুখ পানে চেয়ে আছে। জোহরা, তোমার মানুষ জাত কি কেউ খেতে থাকলে তার খাওয়ার দিকে চেয়ে থাকো? মাঝারি সাইজের একটা হাড় এক পাশে চাপার দাঁতের সাহায্যে পিষতে পিষতে জিজ্ঞেস করে জাদোয়া, তুমি রামিসাকে ইচ্ছা করে আমাদেরকে দেখিয়ে দিয়ে ওর হাত ভেঙে দিয়েছ, সেটা কি আমি বুঝি না? ও তোমার কি এমন ক্ষতি করেছে যার জন্য তুমি ওর এত বড় ক্ষতি করে দিলে? তুমি যতই ক্ষমতা ধর হওয়া না কেন পুরোপুরিভাবে কখনো আমার রূপে ধরতে পারবে না। আর তাই রামিসা সন্দেহ হয় তোমার প্রতি। তুমি নিজের অক্ষমতার জন্য ওকে কেন শাস্তি দিলে? দোষ তো তোমারও। তুমি সম্পূর্ণভাবে আমার মতো রূপ ধরতে পারোনি। জাদোয়া খাওয়া বন্ধ করে ক্ষিপ্ত দৃষ্টিতে ওর দিকে তাকাতে ভয়ে একটা ডুব গিলে জোহরা তারপর পুনরায় বলে, তোমার শত্রুতা তো আমার সাথে, তাহলে বাকি সবাইকে কেন কষ্ট দিচ্ছ তুমি? ওদের কি দোষ? আমি তোমাকে সাবধান করেছি জাদোয়া, রামিসার ক্ষতি করছো, কিন্তু ইয়াসিন আর আব্বার দিকে চোখ তুলেও তাকাবেও না তুমি। ইয়াসিন ছেলেটা এখনই খুব রূপবান, আর কিছুদিন পর সে বড় হলে দেখতে কেমন হবে সেটার মাঝে মাঝে ভাবার আমাকে। কিন্তু আফসোস, আমার কাছে আপাতত ওকে নিয়ে ভাবার এত সময় নেই, নয়তো ইয়াসিনকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে রাখতাম আর ওর বড় হওয়ার অপেক্ষা করতাম। তারপর সে বড় হলে ওর দ্বারা আমার উদ্দেশ্য হাসিল করতাম। কিন্তু এখন তো সময় নেই আমার কাছে, আর তাই ওমরকে দিয়েই আমার উদ্দেশ্য হাসিল করব। ছি ছি ইয়াসিন,
এখনো একটা বাচ্চা ছেলে, আর তুমি ওর উপরে নজর দিয়েছো, লোভ করেছো। তোমার কুদৃষ্টি ওর শরীরে পড়েছে। কতটা কুৎসিত আর জঘন্য চিন্তা ভাবনা তোমার। তোমার বদ নজর থেকে বাচ্চা ছেলেটাও রক্ষা পেল না। নিজের সীমার বাইরে গিয়ে কথা বলো না, নয়তো তোমারও এই মাতাকে আবার ফাটিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না আমি। আর রইল বয়সের কথা কিংবা ছোট হওয়া উমরের দেখা, তো আমি তার ছোট বয়সেই পেয়েছি। তাকে পছন্দ করেছি বলেই তো এত বছর ধরে তাকে পাওয়ার অপেক্ষা করেছি। কিন্তু ইয়াসিনের জন্য অপেক্ষা করার মতো সময় নেই। বিদায় সে আমার চাওয়া থেকে মুক্ত আছে। নইলে উমরের বেলাতেই সেই ভুল আমি করেছি, তার বেলাতেই সেই একই ভুল করতাম না, বরং তাকে দেখা মাত্রই তুলে নিয়ে যেতাম এবং আটকে রেখে দিন গুনতাম। এতগুলো বছর ওমরকে আমি চোখে চোখে রেখেছি, আর তুমি হুট করে এসে ওর জীবনে তোমার অধিকারের সিলমোহর বসিয়ে দিয়েছো। আমি যদি প্রথমেই ওমরকে আমার সাথে নিয়ে যেতাম তবে এইসব কখনো হতো না। তবে তুমি ভেবো না যে ইয়াসিনকে আমি ছেড়ে দেব। তুমি যতক্ষণ আমার কথা শুনবে ততক্ষণ ওর পানে হাত বাড়াবো না, ওকে কিছু করব না আমি। কিন্তু তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তবে আমি ইয়াসিনকে চিরদিনের জন্য আমার সাথে নিয়ে যাব। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আমার প্রস্তাবে রাজি হয়ে ওমরকে আমার সাথে ভাগ করে তোমার পরিবারকে নিয়ে সুখে থাকবে, নাকি তোমার জেদের জন্য ইয়াসিনকেও হারাবে? জাদোয়ার এবং জোহরার ব্যতীত আর দুজন তাদের কথা শুনছে, যা জোহরা না জানলেও জাদোয়ার ঠিকই জেনে গেছে। আর তাদেরকে শোনানোর উদ্দেশ্যে জোহরাকে এসব কথা বলছে সে। ওরা দুজন ছাড়াও আর দুজন ব্যক্তি সেখানে উপস্থিত আছে। দরজার সামনে দাঁড়িয়ে এতক্ষণ ওদের সব কথা শুনেছে মনির সাহেব আর ওমর। একই রুমে একসাথে দুই জোহরা দেখে মনির সাহেব ভীত সন্তুষ্ট হয়ে পড়েছেন। তার উপরে তার বড় ছেলে এবং ছোট ছেলের উপরে পরীর নজর রয়েছে। শুনে ভয়ে আর আশঙ্কায় দিশেহারা হয়ে তিনি কাঁপতে শুরু করলে ওমর চুপ করে দাঁড়িয়ে থাকে। সব কিছু শুনে আর জাদুয়ার উপস্থিত টের পেয়ে রাগে তার চোখ মুখ কঠিন হয়ে উঠেছে। আল্লাহ পাক তার সকল সৃষ্টির মাঝে জিন এবং ইনসানকে মানুষের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, পরিপূর্ণভাবে শুধুমাত্র তার অনুগত প্রকাশ করার জন্য। এবং সেই সাথে আল্লাহ পাক ইনসানকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন। ইনসান আশরাফুল মখলুকাত এর উপাধিতে ভূষিত করেছেন। সেই রেস ধরে মহান রব তার আগুনের সৃষ্টি একটা শক্তিশালী এবং ক্ষমতাধর জিনকে, যাকে কিনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দান করেছেন সৃষ্টির প্রথম মানব এবং আমাদের আদি পিতার মাধ্যমে আল্লাহ পাক ইনসানের সৃষ্টি সূচনা করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাম কে সম্মান সূচক সিজদা করতে বলেন, কিন্তু সেই অকৃতজ্ঞ জিন মহান রবের সেই হুকুমের অবাধ্যতা করে অহংকারের সাথে আদম সালামকে সিজদা করতে অস্বীকৃত জানায় এবং এর কারণে হিসাবে বলে তাকে আল্লাহ পাক আগুন দিয়ে সৃষ্টি করেছেন। সে প্রচুর ক্ষমতাধর, তাই সে সামান্য মাটির তৈরি ইনসানকে সিজদা করবে না। এই অহংকারের জন্য আল্লাহ পাক সেই জিনকে চিরদিনের জন্য অভিশপ্ত করে শয়তান খব্বিস খান্নাস হিসাবে এর নামকরণ করে সিলমোহর বসিয়ে দেয় এবং সেই সঙ্গে সাথে অন্তরকাল জাহান্নামের বিভৎসিকাময় আগুনের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা দেন। সে থেকে জিন ইনসানের চিরশত্রু। সেই জিন যে কিনা নিজের ক্ষমতা অহংকার করার দরুন ইবলিসে পরিণত হয়েছিল, সেই ইবলিসের অনুসারী বা বংশধর হলো জিন। জিনেদের মধ্যে কোটি শ্রেণী রয়েছে। এদের মধ্যে কিছু ইবলিসের অনুসারী হয়ে খান্নাসের অনুভুক্ত হয়ে যায় আর চিরদিনের জন্য নিজেদের নসিবে জাহান্নামের শাস্তি বরাদ্দ করে নেয়, এবং বাকি জিন যারা মহান রবের
আনুগত্য স্বীকার করে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পাক প্রদত্ত নবী ও রসুল হিসাবে মেনে নিয়ে মুসলিম জেন হিসাবে দিনের পথে অবিচল থাকে। কিন্তু জেন আগুনের সৃষ্টি হলেও এরা সেই আগুনকে মৃত্যু মতো ভয় পায়। তাই যে কোনো জেনকে পরাস্ত করতে হলে বা কাবু করতে চাইলে তাদের বিরোধিতায় আগুনকেই মুখ্য হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হয়। এতটুকু বলে মাদ্রাসার বড় হুজুর মুফতি মাওলানা ইসমাইল বিন রশিদ চুপ করেন। বয়স হয়েছে বিদায় তার কথা বলতে খুব কষ্ট হয়। যেখানে সামান্য কথা বলতেই তিনি হাঁপিয়ে ওঠেন, সেখানে এতগুলি কথা এক নাগারে বলে তিনি ঘন ঘন শ্বাস নিতে থাকেন। তিনি এমনভাবে হাঁপাচ্ছেন যেন তার শ্বাসকষ্ট হচ্ছে। মনির সাহেব এতক্ষণ তার থেকে অনেকটা দূরে বসে থাকলেও হঠাৎ করে হুজুরের কষ্ট হতে দেখে তার অনেকটা কাছে এসে বসেন। উৎকণ্ঠি চিত্রে বললেন, হুজুর, আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? আমি কি একবার বাইরে গিয়ে কাউকে ডেকে নিয়ে আসব? ইসমাইল হুজুর ধীরে হাত নাড়িয়ে মনির সাহেবকে কাউকে ডাকতে নিষেধ করেন। আর কিছুক্ষণ তিনি একইভাবে জোরে জোরে শ্বাস নেওয়ার পর মনির সাহেবের ডান কাঁধে হাত রেখে আস্তে করে বলেন, আমি আশঙ্কা করছি তোমার বড় ছেলে আর ওর বউয়ের সামনে খুব বড় বিপদ। তোমার ছেলের উপরে স্বয়ং পরিষদ্ধারিণী নজর পড়েছে, আর সেই পরি যেমন শক্তিশালী তেমন ভয়ঙ্কর। সাধারণত এদের রূপ দিয়েই মানুষকে, নারী পুরুষ উভয়কে সম্পূর্ণভাবে নিজেদের বশে নিয়ে নেয়। কিন্তু কোনো কারণ যদি ওরা সেই চেষ্টার ব্যর্থ হয় তবে প্রচণ্ড রেগে যায়, আর এদের রাগ ভীষণ ভয়ঙ্কর হয়। রেগে গেলে এরা পারে না এমন কোনো নিচু কাজ নেই। মনির সাহেবের কাছে বড় হুজুরের কথাগুলো অস্পষ্ট মনে হয়। তিনি তার কথায় অনেকটাই স্পষ্ট বুঝতে পারছেন না। তার মুখে কথাগুলো জড়িয়ে যাচ্ছে। বড় হুজুর 4টে লোহার বড় পেরেক এবং বোতলে পানি আর একটি ছোট সরষের তেলের কোটা মনির সাহেবকে দিয়ে বলেন, এই 4টে পেরেক তোমার বাড়ি 4 কোণায় গেঁথে দেবে। এতে তোমার বাড়ি বন্ধ হয়ে যাবে। এর উচিলায় পরি আর কিছুতেই তোমার বাড়ির ভিতরে প্রবেশ করাতে পারবে না। কিন্তু যদি একবার প্রবেশ করতে পারে তবে তোমাদের উপরে প্রতিশোধ অবশ্যই তুলতে চাইবে। আর এই বোতলের পানির সাথে আরও পানি মিশিয়ে উমরের বউকে প্রতিদিন 2বার করে পান করতে বলবে এবং গোসলের পানির সাথে মিশিয়ে 21 দিন গোসল করতে বলবে। গোসল করার পর এই তেল সারা শরীরে মেখে নিতে বলবে। পানি পান করার পূর্বে আল্লাহর প্রশংসা করে, পান করার আগে দোয়া পড়ে নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে 3 ঢুকে ধীরে পান করতে বলবে। গোসল যাওয়ার আগে আল্লাহর কাছে খারাপ আসর ও সঙ্গ থেকে পানা চাওয়ার নিয়ত করতে বলবে। তৈল ব্যবহারের পূর্বেও আল্লাহর প্রশংসা করে একমাত্র তারই সাহায্য প্রার্থনা করে শরীরে মাখতে হবে এবং ওকে সাবধান করে দেবে এই তেল এবং পানি যেন অপবিত্র জায়গায় না পড়ে। আর ওকে সব সময় আয়না দেখার আগে দোয়া পড়তে বলবে, কারণ আয়নার মাধ্যমে সেই পরি ওর উপরে আসর করেছে। মনির সাহেব চিন্তিত মনে সব কিছু ভালোভাবে বুঝে নিয়ে বড় হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বেরোনোর পূর্বে নিয়ত করেন তিনি আজ বাড়ি ফিরে গিয়ে নিজে হাতে এই পেরেকগুলো বাড়ির 4 কোণায় গেঁথে দিয়ে বাড়ি বন্ধ করে দেবেন। পরি যেন আর কিছুতে তার বাড়িতে প্রবেশ করতে না পারে। আরও কিছুদিন কেটে গেছে। সেই দিন মনির সাহেব আর উমর দেখা দিয়ে পরি হওয়ার মিলিয়ে যায়। এরপর উমর জোহরাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারও ওকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে ওমর ওকে হাসপাতালে ভর্তি করে দেয়। সপ্তাহ 2 পর জোহরা সুস্থ হয়ে গেলে রামিসা জীবনে ঘোর অন্ধকার নেমে আসে। ডাক্তার জানায় রামিসার হাত সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
যদিও ওর হাত আগেই অবসানের আছে, কিন্তু রামিসা এই হাত দিয়ে শক্ত বা ভারী কোনো কাজ করতে পারে না। স্ত্রী আর বোনের শারীরিক কষ্টে ওমরের বুকে ফেটে গেলেও সবার সামনে সে নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করে। শত কষ্টেও কাউকে নিজের মানসিক অবস্থা বুঝতে দেয় না। মনির সাহেব রামিসার বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত পড়েন। তার 3 সন্তানের জীবনে কি ঘটতে চলেছে সেই আশঙ্কায় তিনি সদা অস্থির থাকেন। ঝলমলে একটি সকাল, কচি সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফিকে হলুদের কিরণের আনাগোনা ছাদে এক কোনায় দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে অবলোকে করছে রামিসা। কিরে, একা একা ছাদে কি করছিস? পিছনে তাকিয়ে উমরকে দেখে রামিসার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। শান্ত কণ্ঠে জবাব দেয়, সকালে কাঁচা রোদ মাখি শরীরে, তাই তুই একাই রোদ মাখছিস? আমাদের কাউকে ডাকতে পারলি না? রামিসা উত্তরে না দিয়ে শুধু মুচকি হেসে পুনরায় আকাশে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ওমর রামিসার পাশে দাঁড়িয়ে কোনো রকম ভূমিকা না করে সরাসরি বলে, আমার কথা নিয়ে কিছু ভেবেছিস? এটা সম্ভব নয় ভাইয়া। অসম্ভব তো কিছু দেখছি না। আমার একটা হাত এখন থেকেও নেই, আর সেটাই অসম্ভবের কারণ। ওরা সব কিছু জেনে আগতে চাইছে। আব্বা, বড় আপারা সহ আমার সবাই রাজি। এখন শুধু তোর হ্যাঁ বলার অপেক্ষা। আমার পক্ষে এই শারীরিক কুটি নিয়ে বিয়ে করা সম্ভব নয় ভাইয়া। এই দুনিয়ায় তুই ছাড়াও অগণিত মানুষ নিজেদের শারীরিক কুটি নিয়ে বেঁচে আছে। তারা তাদের অঙ্গহানি নিয়ে সুস্থভাবে বাঁচার সংগ্রাম করে লড়াই করে বেঁচে আছে। তাহলে তুই কেন নিরাশ হয়ে হাল ছেড়ে দিবি? সবাই পারলেও আমি পারবো না। যেখানে আমি নিজের আমার এই শারীরিক কুটি মেনে নিতে পারছি না, সেখানে অন্য কেউ কিভাবে এই কুটি সহ আমাকে মেনে নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হতাশ হতে কঠিনভাবে নিষেধ করেছেন। সেটাকে তুই ভুলে গেছিস? একমাত্র কাফের ব্যতীত কেউ আল্লাহর সাহায্য ফয়সালার প্রতি হতাশ হয় না। তাহলে তুই কেন আল্লাহর অনুগ্রহের প্রতি ভরসা করছিস না? আমি হতাশ হচ্ছি না, আর আল্লাহর অনুগ্রহের প্রতিও ভরসা হারাচ্ছি না। মহান আল্লাহ অন্তর্যামী, তিনি অবশ্যই আমার মনের অবস্থা দ্বিধা সম্পর্কে জ্ঞাত আছেন। তুই তো মিসকিন, অবিভাবিত, আর মিসকিনদের প্রতি আল্লাহ পাক সকল সময় সদয় থাকেন। তুই নিজের দিক থেকে না ভেবে আমাদের সবাইয়ের দিক থেকে ভেবে দেখ। জন্ম, মৃত্যু, বিয়ে, সংসার, সন্তান কিংবা রেজেক, এই সব কিছু মালিক আল্লাহ পাক। তাই তিনি আমাদের জন্য যা নির্ধারিত করেন, আমাদের সেটাই সন্তুষ্টি সাথে মেনে নেওয়া উচিত। আর তাছাড়া আমার ভাই নিজের তোমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছে। আমি তোমার ভাইয়া কিংবা অন্য কেউ এই বিষয়ে তার সাথে আগে কথা বলেনি। ভাই নিজে তোমার ভাইয়াকে তোমাকে বিয়ে করতে তার ইচ্ছা কথা জানিয়েছেন। জোহরার কথায় ওরা ভাই বোন দুজনেই পিছনে ফিরে তাকায়। ফিকে রঙের একটি সালোয়ার কামিজ পরে সারা শরীরে ওড়না পেঁচিয়ে ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে জোহরা। মনির সাহেব ওকে আপাতত গাঢ় রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। যদিও তিনি কখনো জোহরার পানে সরাসরি তাকায়নি, কিন্তু তার ধারণা জোহরা নিশ্চয়ই অত্যাধিক সুন্দরী, যার দরুন পরী ওর উপরে আসর করেছেন। কিন্তু তিনি খুব ভালো করেই জানেন সেই পরীর নজর তার বড় ছেলের উপরে পড়েছে। কিন্তু তাও তিনি জোহরাকে আকর্ষণীয় কাপড় পরতে নিষেধ করেছেন। নিজ বাড়িতে তারাই রুমে ছেলে বউয়ের পাশে পরীকে দেখে তিনি ভয় পেয়ে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন, এবং তার ছোট ছেলে ইয়াসিনের উপরেও সেই দুষ্ট পরীর নজর আছে শুনে সপ্তাহখানেকের মাঝে ইয়াসিনকে বড় মাদ্রাসায় ভর্তি করে সেখানে পাঠিয়ে দেয়। এমনকি 2 ঈদের ছুটি ব্যতীত আপাতত ওকে আর বাড়িতে আনবেন না বলে সিদ্ধান্ত নেন। পরীর চক্রান্তই হাত
থেকে যেন তার ছোট ছেলে হেফাজত থাকে, তাই তিনি সর্বাধিক ভেবেই এই সিদ্ধান্ত নেন। সেদিন তিনি ইয়াসিনকে মাদ্রাসায় ডেকে আসেন। সেদিন মাদ্রাসায় বড় হুজুরে পরীর বিষয়ে বিস্তারিত বলেন এবং সব শুনে বড় হুজুর তাকে তদবির বলে তিনি সেগুলো সঠিকভাবে আমল করার ব্যবস্থা করেন এবং তার বাড়ির 4 কোণায় 4টে বড় লোহার পেরেক গেঁথে দেন। আর প্রায় 2 মাস কেটে গেছে। এই 2 মাসে তার বাড়িতে সেই পরীকে আর দেখা যায়নি। জোহরা এসে রামিসার এক পাশে দাঁড়ায়, অন্য পাশে ওমর দাঁড়িয়ে আছে। রামিসা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর চোখে পানি টলমল করছে, একটুখানি এদিক সেদিক হলেই টপ টপ করে গড়িয়ে পড়বে। জোহরা আবার বলে, আমরা কেউ তোমার উপরে কোনো রকমের চাপ দিতে চাই না, এমনকি তোমাকেও জোর করব না। শুধু বলবো তুমি হীনমন্যতায় ভুগে এত ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিও না। জানো তো, মেয়েদের বিয়ের ক্ষেত্রে তাদের বাবা আর ভাইয়া প্রধান অভিভাবক হয়। সেখানে আব্বা আর তোমার ভাই দুজনেই আমার ভাইকে পছন্দ করেন। তাই আমি বলবো তোমারও এই বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত। ওমর বোনের মাথায় আদর করে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, সামনে শুক্রবার তোর ভাবির বাবার বাড়ির সবাইকে আসতে বলি, সাথে শরীফ ভাইকেও আসতে বলবো। তোর পছন্দ হলে বিয়ের কথা আগাবো, নয়তো সেদিনে তাদেরকে না করে দেব। তোর আশায় তো তাদেরকে অপেক্ষা করা কোনো মানে হয় না। রামিসা কিছু বলছে না, মাথা নিচু করে কেঁদে চলেছে। জোহরা ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার ভাই কিন্তু দেখতে খুব সুন্দর নন্দিনী। আমি হলফ করে বলতে পারি তাকে তুমি একবার দেখলেই দয় দয় করে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। তাই ভালো করে ভেবে জবাব দিও, কারণ এমন সুদর্শন পাত্রীর প্রস্তাব কিন্তু এর পরে আর না আসতে পারে। জোহরা ঠোঁটের কোণে দুষ্টু হাসি লেগে আছে। রামিসা একবার ওর মুখের দিকে তাকিয়ে হুট করে ওকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। জোহরা ওর কপালে নিজের ঠোঁট জোড়ায় আলতো করে ছুঁয়ে দিয়ে ওমরের দিকে চেয়ে মিষ্টি একটা হাসি দেয়। সেই হাসির অর্থ বুঝতে ওমর কোনো অসুবিধা হয় না। রামিসা বিয়ের উপলক্ষে হোসেন ভিলাতে আনন্দ ফোয়ারা বইছে। ডাইরুমে মনির সাহেব তার মেয়ের জামাইয়ের সাথে আড্ডা মেতে উঠেছেন। তার বড় 3 মেয়ে নাদিয়া, নাজিমা আর ফারিমা রান্নাঘরে দিকটা সামলাচ্ছেন। ইয়াসিন বড় ট্রেতে করে শরবতের গ্লাস নিয়ে মেহমানদের আগে পিছনে ছোটাছুটি করছে। মনির সাহেব প্রথম ইয়াসিনকে মাদ্রাসা থেকে বাড়িতে আনতে চায়নি, কিন্তু ওমরের এক কথা, রামিসার বিয়েতে ওদের সব ভাই বোন উপস্থিত থাকা চাই। বড় ছেলে আবদার তিনি খেলতে পারেনি, তাই রামিসার বিয়ের উপলক্ষে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ইয়াসিনকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু ওর বাড়ির বাইরে যাওয়ার কড়া বারণ। যতদিন সেই বাড়িতে থাকবে এক পাও বাড়ির বাইরে যেতে পারবে না। কয়েকটি মাস মনির সাহেবের ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে কেটেছে। কিন্তু এই সপ্তাহে রামিসার বিয়ের উপলক্ষে তার 3 মেয়ে জামাই আর নাতনি নিয়ে আসতে শুরু করলে তার মনের ভয় আরও চিন্তা সরে গিয়ে এক ঝাঁক আনন্দ এসে ভিড় করে। সারা বাড়ি জুড়ে আনন্দর মেলা বসেছে। রামিসাকে আজ ভীষণ আনন্দিত লাগছে। অদ্ভুত একটা খুশি ওর সারা মুখ খেলা করছে। ভোরের প্রকৃতি কুয়াশায় ভেজা তাজা গোলাপের পাপড়ি ন্যায় ওই সৌন্দর্য ঝলমল করছে। জোহরা রামিসাকে সাজিয়ে হাতের বাকি কাজগুলো শেষ করে এই মাত্র গোসল করতে গেছে। তবে বিয়ের বাড়ির শত ব্যবস্থা ও আনন্দর মাঝে এই বাড়ির একটা মানুষও নামাজ কাজা করেনি। মনির সাহেব করা নিষেধ, কেউ যেন বিনা উজুতে নামাজ কাজা না করে। জোহরা গোসল করে কাঁচা হলুদ রঙের একটা সালোয়ার কামিজ পরছে।
ওকে দেখতে খুব সুন্দর লাগছে। হঠাৎ করে উমরে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। জোহরা ঘাবড়ে গিয়ে আয়না তাকাতে দেখে সেই মুগ্ধ চোখে ওকে দেখছে। মাশা আল্লাহ জোহরা, দিন দিন তুমি আরো সুন্দর হয়ে যাচ্ছ। জোহরার মুখ লজ্জায় রং পরিবর্তন করে। ওমর জোহরাকে সামনে ফিরিয়ে ওর দু হাতের পাতায় তার ললাটা ছুঁয়ে দিতে গেলে বাইরে থেকে হট্টগোলের আওয়াজ ভেসে আসে। শোরগোল শুনে ওরা দুজনেই ডাইরুমের দিকে ছুটে যায়। ডাইরুমের মাঝখানে বিশাল পর্দা ঝুলিয়ে রাখা হয়েছে, আর এক পাশ সব মহিলা এবং অপর পাশে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। সবাই চোখ মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ ভেসে উঠেছে। জোহরা পরিচিত কারোর ডাকে শুনে জোহরা সদর দরজার পানে তাকাতে দেখে জাদোয়া নিজ রূপে দাঁড়িয়ে আছে। তার শরীরে সোনালি রঙের আলো ছটা ঘিরে আছে। পান সেটে রঙের মুখমলি আলখাল্লা তাকে অসম্ভব সুন্দর লাগছে। ডাইরুমের প্রতিটি মানুষ ভয় এবং অবাক দৃষ্টিতে তাকে দেখছে। জাদোয়াকে দেখে মনির সাহেব দাঁড়ানো থেকে ধপ করে সোফায় বসে পড়েন। এটা কিভাবে সম্ভব? তিনি তো নিজে বড় হুজুরের দিয়া সেই 4টে লোহার পেরেক বাড়ির চারিদিকে গেঁথে দিয়েছেন। তাহলে এই পরী পুনরায় বাড়ির ভিতরে প্রবেশ করলো কিভাবে? জাদোয়াকে দেখা মাত্র রাগে উমরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই বদপরীর কারণে রামিসার এক হাত এখন থেকেই নেই। এত কিছুর পরেও আজ তার ছোট বোনটার বিয়ে, অথচ এই বদপরী আবার এসেছে তার বোনের সুখে আগুন লাগাতে। ওমর কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, আপনি এসব নজর না দিয়ে রামিসা আর শরীফের ভাইয়ের বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব, ওদের বিয়ে পড়ানো শেষ না হওয়া পর্যন্ত এদিকে যত কিছুই হয়ে যাক না কেন আপনি থামবেন না। তারপর তার বড় 3 বোন আর ইয়াসিনকে ইশারায় বলে শরীফ আর রামিসাকে নিয়ে ভিতরে রুমে চলে যেতে। সাথে সব মহিলাদের ভিতরে রুমে চলে যেতে বলে। ততক্ষণে জাদোয়া রেগে হুঙ্কার দিয়ে মনির সাহেবের দিকে আগত থাকে। জোহরা তার উদ্দেশ্য বুঝতে পেরে দৌড়ে মনির সাহেবের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আজ বিয়ে, এতদিন পর পর্দা ভেঙে একে শ্বশুরের সামনে আসতে হয়েছে, কিন্তু মনির সাহেব এই সব লক্ষ্য নেই। তিনি সোফায় বসে থরথর করে কাঁপছে। জাদোয়া সোফার কাছে এসে জোহরার দিকে তার রক্তমি চোখ দুটো দিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে গর্জে ওঠে, সামনে থেকে সরে যা জোহরা। জোহরা দৃঢ় স্বরে আপত্তি জানায়, না, ঠিক আছে, তবে তাই হোক। জাদোয়া হাত বাড়িয়ে জোহরাকে ধরতে গেলে আচমকা পিছন থেকে একটা আগুন মশাল এসে তার হাতের উপরে পড়ে। তীব্র যন্ত্রণায় জাদোয়া গঙ্গন বিহারী চিৎকার দিয়ে ওঠে। তারপর পিছনে ফিরতে দেখে ওমর দু হাতে দুটি মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। তার দু চোখ থেকে যেন ঠিকরে আগুন বের হচ্ছে। পাজি জিন, অনেক হয়েছে, কিন্তু আর নয়। জোহরা আর রামিসার উপরে অনেক অত্যাচার করেছিস তুমি। আজ সব কিছুই হিসাব চুকাতে হবে তোমাকে। এই বলে সে আরও একটা মশাল ছুঁড়ে দিলে সেটা জাদোয়ার গায়ের উপরে গিয়ে পড়ে। জাদোয়ার ব্যথায় পুনরায় বিকট শব্দে চিৎকার করে। তার চিৎকারে পুরো বাড়ি কম্পিত হতে ওঠে। কাজটা তুমি ভালো করলে না ওমর, এর ফল তোমাকে ভোগ করতে হবে। আমার পছন্দের দোহাই দিয়ে এত বছর তোমার কোনো ক্ষতি আমি করিনি, কিন্তু আজ তুমি আমাকে বাধ্য করলে তোমার পানে আমার ধ্বংসের হাত বাড়াতে। এই বলে জাদোয়া হুট করে ধোঁয়ার কুণ্ডকুলিতে পরিণত হয়ে থাকে এবং সেই ধোঁয়ার কুণ্ডলিতে চক্রকারে ঘুরতে ঘুরতে ওমরের কাছে পৌঁছে তাকেও পুরো গ্রাস করে ফেলে। তারপর জোহরা আর মনির সাহেবের চোখের সামনে সেই ধোঁয়া কুণ্ডলিটা ওমরকে নিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ধর্মের আভিজাত্য গাম্ভীর্যা
অসহ্যই আঘাত হানা, বিতর্ক সৃষ্টি করা কিংবা ধর্মীয় কুসংস্কারে উস্কানি প্রদান করা, অনাকাঙ্ক্ষিত কৌতূহল সৃষ্টি করা। ইসলাম ধর্মে নারীদের ক্ষেত্রে 14 জন মাহরামের মধ্যে শ্বশুর অন্যতম। অর্থ নারী তাদের শ্বশুরদের সামনে যেতে পারবে, এতে ধর্মীয় নিষেধাজ্ঞা নেই। এই গল্পটি মনির সাহেব ও জোহরার মধ্যকার পর্দার কথা উল্লেখ করে মনির সাহেবের চরিত্র লজ্জার দিকটাকে বোঝানো হয়েছে। প্রথম পর্বে সেটাতে ইঙ্গিত দিয়ে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, যেমন তিনি তার ছেলের রুমে ঢোকার আগে অনুমতি নিতেন। লজ্জা হচ্ছে মানুষের চরিত্র সবচেয়ে মূল্যবান। রাতের 1টা বাজে, পুরো হোসেন ভিলা নিঃশব্দতায় খাঁ খাঁ করছে। রামিসার বিয়ের উপলক্ষে আসা প্রায় সকলে আজ নিজের চোখে পরীকে দেখেছে। তাই পরী চলে যাওয়ার পরে ভয়ে যে যেভাবে পারে তাড়াহুড়ো করে এই বাড়ি থেকে চলে গেছে, যেন আর এক মুহূর্ত এখানে থাকলে বুঝি তাদের প্রাণ সংকটে পড়ে যাবে কিংবা তাদের বড় কোনো ক্ষতি যাবে। মনির সাহেবও কাউকে জোর করেনি, তবে মেহমানরা কেউ খেতে যায়নি, সেই কারণে তিনি খুব কষ্ট পেয়েছেন। তিনি আর জোহরা ওমরকে নিয়ে পরীর গায়েব হয়ে যাওয়াটা কারুর কাছে প্রকাশ করেনি। তিনি অনেকটা শান্তভাবে রামিসাকে শ্বশুরবাড়িতে বিদায় করে দিয়েছেন। বিদায়ের আগে রামিসা বার ওমরের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু মনির সাহেব বা জোহরা দুজনে কেউ ওকে কিছু বলেনি। মিথ্যা না বলে বরং কৌশলে সত্যটাকে আড়াল করে এড়িয়ে গেছেন। রামিসাকে নিয়ে বরপক্ষ চলে যাওয়ার পরে মনির সাহেব তার বড় 3 মেয়েকে সব কিছু খুলে বলে, তাদের নিজে নিজে শ্বশুর বাড়ি চলে যেতে বলেন এবং ইয়াসিনকেও তাদের সাথে নিয়ে যেতে বলেন। কিন্তু এতে তার মেয়েরা বাদ সাধলে তিনি তার 3 মেয়ে, জামাই আর নাতি সহ তাদেরকে জোর করে পাঠিয়ে দেয়। কিছু সময় আগেও যে বাড়িটা মেহমান গিজগিজ করছিল, দিন শেষে রাতের আঁধারে সেই বাড়িটা এখন নিঃশব্দতায় খাঁ খাঁ করছে। চারিদিকে যেন শূন্যতা জেগে বসেছে। রামিসা বিয়ে উপলক্ষে পুরো বাড়ি জুড়ে খুশি আর আনন্দ যে আমেজ বিরাজমান ছিল জাদুয়ার কল্যাণে, সেখানে এখন নীরবতা চাদরে ঢেকে গেছেন। সবাই চলে যাওয়ার পরে ওমরের জন্য মনির সাহেব হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তারপর ছেলেকে ফিরে পাওয়ার আশায় এত বড় বাড়িতে জোহরাকে একা রেখে তখনই তিনি বড় হুজুরের কাছে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়েন। এরপর সময় গড়িয়ে যাতে দ্বিতীয় প্রহর শুরু হলে 3 বাড়িতে ফিরে আসেনি। আশ্চর্যজনকভাবে একা বাড়িতে জোহরা কোনো ভয় লাগছে না, বরং ও যেন এই একত্রিতটাকেই চাইছিল। মনির সাহেবের চলে যাওয়ার পর জোহরা নিজের ডাইরুমে সহ বাকি রুমগুলো যথা সম্ভব পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়ে পুনরায় গোসল করে নিয়েছেন। এই রাতের বেলায় গোসল করে ওর শরীর উষ্ণতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। গোসল করেও ওমরের পছন্দ লাল রঙের সালোয়ার কামিজ পরে ওড়না দিয়ে মাথা এবং শরীর ঢেকে নিয়ে রুমে থেকে বেরিয়ে এসে ডাইরুম পার হয়ে ওদের পুরানো রুমের দিকে এগিয়ে যায় জোহরা। ডাইরুমের বিশাল দেওয়াল ঘড়িটা ছোট একটা কাঠের পাখি চিকন সুরে ডেকে ওঠে রাতের 1টা বাজার সংকেত দিয়ে ফের চুপ হয়ে গেছে। এত রাত হয়ে গেছে, কিন্তু মনির সাহেব এখনো বাড়ি ফেরেনি। জোহরাও যে বাড়িতে একা রয়েছে সেটাও মনে হয় তিনি ভুলে গেছেন। বউ বেশে ওদের পুরনো রুমের ছোট বারান্দায় দাঁড়িয়ে আছে জোহরা। এই রুমের দরজা খোলা পেয়ে সোজা বারান্দায় চলে এসেছে। বারান্দার গিলের ফাঁক গলে মেহেদি গাছের একটা ডাল এসে ওর বাহুতে ঠেকেছে। জোহরা উদাস হয়ে শান্ত ভঙ্গিতে মেহেদির গাছের ভালো ডাল থেকে কয়েকটি কচি পাতা ছিঁড়ে নিয়ে
দু হাতের তালুতে পিষতে লাগলো। খানিক বাদে হঠাৎ করে ওর কাঁধে কারোর গরম নিঃশ্বাস অনুভব করতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তুমি শুধু বুদ্ধিমতী নও জোহরা, সুন্দরীও বটে। জোহরা দু কদম সামনে এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়ায়। জাদুয়া সবুজ রঙের একটি আলখাল্লা পরে ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে। দুজনই কাউকে কোনো অংশে কম সুন্দর লাগছে না। দুজনের মধ্যে কে বেশি সুন্দরী সেটা নিয়ে করা খুব কষ্টসাধ্য ব্যাপার। আমি না বলতেও কিভাবে আমার মনের কথাটা তুমি বুঝে নিলে জোহরা? জাদুয়া মুচকি হাসি। জোহরা অন্তরে তীরের মতো বিঁধছে। ওর আগের স্বরে জিজ্ঞাসা করে, তাকে ওমর কোথায় রেখে এসেছে? জাদুয়া দু কদম এগিয়ে গিয়ে জোহরা একেবার কাছে এসে ওর জলে ছলমল করা অস্থির চোখ দুটোতে তার চোখ রেখে বলে, তোমার খুব কাছে আছি সে। তার কোনো ক্ষতি করবে না তুমি, এমনকি ইয়াসিন এবং আমার শ্বশুরবাড়ির কারো কোনো রকমের ক্ষতি করার চেষ্টা করবে না। হুট করে জোহরার গর্জে ওঠা জাদুয়া রাগকে উস্কে দেয়। গলায় স্তর নিচু করে কথা বলো, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। জোহরা তাচ্ছিন্ন সুরে বলে, একটা লোভী আর চরিত্রহীন জেনের সাথে কথা বলছি আমি। আফসোস, তোমাকে প্রচণ্ড ঘৃণা করা সত্ত্বেও আমাকে তোমার সাথে কথা বলতে হচ্ছে। জোহরা। জাদুয়া রেগে জোহরার গলা টিপে ধরে। জোহরা ব্যথায় সহ্য করতে না পেরে দু হাত দিয়ে সমানে জাদুয়াকে ধাক্কা দিতে থাকে, কিন্তু ও তেমন সুবিধা করে উঠতে পারে না। জাদুয়া কোনো হেলদোল নেই, বরং আগে চাইতে বেশি জোরে জোহরার গলায় তার স্বর আঙুল চেপে ধরে। আমাকে মেরে ফেললে তোমার উদ্দেশ্য পূরণ করবে কিভাবে? জোহরা ক্ষীণ স্বরে কথাগুলো বলতে জাদুয়া ওর গলা থেকে নিজের হাত দুটো সরিয়ে নেয়। তারপর ওর থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলে, তোমার করুণার সুরে কারো কোনো ক্ষতি না করলে না তাতে আমার কি লাভ? জোহরার গলার ব্যথায় জায়গায় হাত বোলাতে বোলাতে বলে, কারো দিকে তোমার কুদৃষ্টি দেবে না, বিনিময়ে আমার শরীরটাকে তোমার উদ্দেশ্য পূরণ ব্যবহার করতে পারবে। জাদুয়া চোখের দুটো জোড়া সংকুচিত করে জোহরার পানে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমার উদ্দেশ্য কি সেটা তুমি বুঝলে কি করে? জোহরা গম্ভীর সুরে বলে, শক্তি আর ক্ষমতা, দম্ভে তুমি ভুলে গিয়েছো তুমি জিন আর আমি মানুষ। আপাত দৃষ্টিতে তোমার শক্তি বেশি হলেও প্রকৃতিপক্ষে তুমি বোকা। তোমার চাইতে আমার সম্মান বেশি, কারণ আমি আশরাফুল মখলুকাত। আমি মহান আল্লাহ সেই শ্রেষ্ঠ সৃষ্টি ও সৃষ্টির মাঝে মহান দয়ালু অসীম ক্ষমতা মালিক আল্লাহ পাক তার নিজের গুণের কয়েকটি দান করেছে, যার মধ্যে বুদ্ধিমত্তা হলো অন্যতম একটি গুণ। তুমি ক্ষমতায় অধিকারী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত নিজের উদ্দেশ্য পূরণ করতে পারোনি। তাকে ওমরকে নিজের আয়ত্তের মধ্যে পেয়েও তাকে তোমার পণ্ডিতে সীমাবদ্ধ করতে পারোনি। উল্টো আমার পিছনে পড়ে রয়েছ। প্রথমে রূপে ছলনায় মিষ্টি কথায় ভোলাতেও না পেরে পরিবর্তে আমাকে মেরে ভয় দেখিয়ে তোমার উদ্দেশ্য পূরণ মাধ্যমে হিসাবে ব্যবহার করতে চেয়েছ। তোমরা কোনো দুর্বলতা কিংবা অন্য যে কোনো কারণে তুমি তার ওমরের কাছে ঘেঁষতেই পারোনি, যার জন্য আমার মাধ্যমে তুমি তাকে পেতে চেয়েছ। তার প্রতি তোমার অন্যায় আর অবদ্ধ লোভের বাস্তবায়ন করতে চেয়েছেন, কিন্তু সেটা করতে না পারতেই তুমি উন্মাদ হয়ে গিয়েছো, আর সেই জন্য নিজের সীমানা ভুলে তুমি সকলের সামনে নিজেকে প্রকাশ করতেও দ্বিধা করোনি। তোমার এই সব দেখে খুব সহজে অনুমান করা যায়, যতই তোমার ক্ষমতা জাহির করা চেষ্টা করো না কেন, আসলে তুমি অনেক দুর্বল। জোহরা। জাদুয়ার হুঙ্কারে জোহরা ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। নাও আবার সেই একই ভুল করে
বসলে বারবার কেন একই ভুল করে সেটা ভেবে নিজের প্রতি রাগ হয় ওর। এখন কি হবে? ও যে জাদোয়াকে আবার রাগিয়ে দিয়েছে। এইভাবে তো ওমরকেও এই লোভী পরীর কবল থেকে বের করে আনতে পারবে না। জাদোয়া আগত দেখে জোহরা এক দৌড়ে বারান্দা থেকে রুমের ভিতরে চলে আসে। ওর পিছু পিছু জাদোয়া সেখানে এসে উপস্থিত হয়। তোমরা ইনসান জাত বড্ড বেশি পাজি, এই জন্য তোমাদের সাথে দুর্ব্যবহার করতে হয়। আমরা এখন তোমাকে কি করতে ইচ্ছা করে জানো? তোমাকে মাথার উপরে তুলে আছাড় মারতে ইচ্ছা করছে। জোহরা মনের ভয়টাকে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করে তার কথায় যেন ভয় পায়নি এমন ভান করে বলে, তোমার ইচ্ছা হলে আমাকে আছাড় মারতে পারো, তবে আমাকে মেরে তুমি নিজেও কিন্তু ওমরকে পাবে না। তাই নিজের ইচ্ছা আর রাগ দুটোকেই সামলাও। জোহরার কথা যুক্তি আছে, সেটা বুঝতে জাদুয়ার অসুবিধা হয় না। কিছুক্ষণ চুপ করে থেকে অতঃপর স্বাভাবিক হয়ে শান্ত সুরে বলে, আমি তোমার ওমর কিংবা কারোর কোনো ক্ষতি করতে চাইনি। আমার শুধু ওমরকে চাই, ব্যাস। তাকে পেলে আমি আর কিছু চাই না। কিন্তু কেন জানি না আমি তার কাছে যেতে পারি না। সে এমন একজন পুরুষ যে কিনা নিজের স্ত্রী ব্যতীত দ্বিতীয় কোনো নারীর দিকে সজ্ঞানে চোখ তুলে তাকায়নি। এমনকি জাগ্রত অবস্থায় সর্বক্ষণ আল্লাহ জিকির করতে থাকে। ইলম আর সম্মানের দিকেও সে বড়, আমলের থেকেও উপরে। তাকে আপাতমস্তক আল্লাহর রহমতের নূর ঘিরে রাখে, আর সেই রহমতের নূরের পর্দা ভেদ করে তার কাছে পৌঁছানো আমার পক্ষে প্রায় অসম্ভব। এমনতো অবস্থায় একমাত্র তার স্ত্রী সেই নূরের পর্দা ভেদ করতে তার কাছে পৌঁছাতে পারবে। আর তাই আমি তাকে বিয়ে করতে চেয়েছি। সে যখন যৌবন পদার্পণ করে আমি নিজ রূপে তাকে দেখা দিয়েছি। স্ত্রীর রূপে ঝলকের তাকে মনোগ্রস্ত করতে চেয়েছি, কিন্তু সে এক পলক আমাকে দেখে সরে গেছেন। আমার এত বছরের অপেক্ষা আরও আশা পায়ে মারিয়ে তোমাকে বিয়ে করে নিয়েছে। সেই সাথে তাকে পাওয়া আমার সকল পথ বন্ধ করে দিয়েছে। আর তাই অন্য কোনো উপায় না পেয়ে আমাকে তোমার দ্বারস্থ হতে হয়েছে। তোমাকে আমি কোনো প্রকারে ভয় দেখাতে চাইনি, বরং আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। কিন্তু তুমি উল্টো ওমরের কথা নিজের ইবাদতের প্রতি যত্নশীল হয়ে আমার আসর থেকে নিরাপদ থাকার আমল করে আয়াতুল কুরসি পড়ে আমাকে তোমার কাছে আসতে বাধা দিয়েছ, যার দরুন রাগে বসে আমি সেদিন তোমাকে মেরেছিলাম। তুমি স্মরণ করে দেখো, এরপর তোমাকে করা আমার প্রতিটি আঘাতের জন্য মূলত তুমি নিজে দায়ী ছিলে। আমার নিষেধ করে সত্ত্বেও তুমি বারবার আমাকে রাগিয়ে দিচ্ছ। আমি কিন্তু পরপর কয়েকবার তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার একটি কথাকেও আমলে নাওনি, যার ফল হিসাবে তোমাকে ভুগতে হচ্ছে। আর প্রথমবার তোমার আমাকে দেখে ফেলাটা পুরোটাই ছিল আমার অনিচ্ছাকৃত। আমি তখন তোমার সামনে আসতে চাইনি। আমি তো কেবল উমরকে দেখেছিলাম, কিন্তু অসম্ভবতায় বশত সে রাতে তুমি আমাকে দেখে ফেলেছিলে, যার দরুন পরে আমি নিজ রূপে তোমার সামনে আসি। এত কিছুর পরেও কিন্তু আমি তোমার ক্ষতি করতে চাইনি। জাদুয়ার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে চলেছে জোহরা। এই মুহূর্তে ও নাদিম ভাইয়ের বলা কিছু কথাটা মনে পড়েছে। তিনি বলেছিলেন, পরীরা ছলনাময়, এরা মিথ্যুক এবং এদের সব কথা বিশ্বাস না করতে। জাদুয়ার এমন আচমকা ভালো কথার পিছনে কারণ বুঝতে চাইছে ও। যে পরী এত তাণ্ডব চালিয়েছে, এমনকি শেষ পর্যন্ত উমরকেও নিজের সাথে নিয়ে গেছে, সেই পরী হঠাৎ করে এমন নরম সুরে কথা বলছে কেন? এটা আবার তার নতুন কোনো ষড়যন্ত্র নয় তো?
ওমরের কথা মনে পড়তে জোহরা সচেতন হয়ে যায়। জাদুয়া তো তাকেও নিয়ে গিয়েছিল, সে তার কোনো ক্ষতি করেনি তো? হুট করে জোহরা পুনরায় অস্থির হয়ে ওঠে। জাদুয়া তখন এক নাগারে বলেই চলেছে, আসলে সে কি কপিত দিচ্ছে নাকি কথার মার প্যাঁচে ফেলে জোহরাকে বশ করতে চাইছে, কে জানে। জাদুয়ার কথার মাঝখানে জোহরা তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, উনি ওমর কোথায়? জাদুয়া ওর কথার জবাব না দিয়ে হুট করে হাওয়ায় মিলিয়ে যায়। তার কিছুক্ষণ পর ওমরকে হাওয়ার ভাসিয়ে নিজের সাথে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিছানায় শুইয়ে দেয়। সে আমার প্রিয়, তার কোনো ক্ষতি আমি করতে পারি না। হ্যাঁ, তখন তার কাছে আমি রেগে গিয়েছিলাম ঠিকই, এবং তাকে আমার সাথেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু তার ক্ষতি করা বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, আর না কখনো ছিল, কারণ সে যে আমার সাধনা। জোহরা তার কথায় গভীরতা বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, কি চাও তুমি? জাদুয়া ওমরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি ওমরকে চাই। সেটা তো জানি, কিন্তু এখানে আমি কি দরকার সেটা বলো। জাদুয়া জোহরার আরেকটু কাছে এসে মুচকি হেসে বলে, তোমার মাধ্যম করে আমি ওমরের পেতে চাই, আর সেটা করতে হলে আমাকে ওমরকে বিয়ে করতে হবে, না হলে আমি কিছুতেই তার কাছে যেতে পারবো না। কেবলমাত্র তার স্ত্রী হিসাবে আমি তাকে পেতে পারি, তার জন্য ওমরের সাথে আমার বিয়ে হওয়ার প্রয়োজন। আমি জানি ওমর এটা করতে কখনো রাজি হবে না, কিন্তু তাকে রাজি করতে হবে, নইলে যে তাকে আমার কখনো পাওয়া হবে না। তাই তোমাকে ও ওমরকে আমাকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে, এবং আমি তোমার শরীর ভর করে ওমরকে পেতে চাই।